আমি লরেন্সো চলে এসেছি চ্যানেল 8 নিউজ নিয়ে। চ্যানেল 8 নিউজে আমরা আপনাদের সাথে শেয়ার করি গত 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং নিউজগুলি। চলুন দেখে আসা যাক আজকের নিউজগুলি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র এবং তার তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবার বলছেন তার কাছে নির্ভরযোগ্য একটি সূত্রের খবর আছে যে এই দুইজন বিদেশি নাগরিক হত্যার পিছনে বিএনপি জামাত দায়ী। তিনি আরও বলছেন তারা এটি করছে যাতে বিদেশি সরকারগুলো আমাদের দেশের প্রতি এবং আমাদের সরকারের প্রতি বিরাগভাজন হয় এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করে। তিনি আরও জানাচ্ছেন এই নির্ভরযোগ্য সূত্র রয়েছে লন্ডন বিএনপিতে। খবরটি আমরা পেয়েছি সজীব ওয়াজেদ জয়ের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে। স্টার্টআপ এমএনপি সুবিধার কথা হয়তো অনেকেই শুনেছেন। এমএনপি মোবাইল নাম্বার পোর্টেবিলিটি, এবার বাংলাদেশে মোবাইল নাম্বার পোর্টেবিলিটি চালু হবে আগামী ফেব্রুয়ারি মাস থেকে। নিলামের মাধ্যমে 20 লাখ টাকায় 15 বছরের জন্য নিবন্ধন দেওয়া হবে টেলিকম অপারেটরগুলিকে। এরকমই কথা জানিয়েছেন গতকাল তারানা হালিম, আমাদের ডাক এবং টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী, তার এক সভায়। এই প্রক্রিয়ায় মোবাইল নাম্বার পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন করা যাবে এবং এটি করতে খরচ পড়বে প্রতি গ্রাহকের মাত্র 30 টাকার মতো। তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী এই ব্যাপারটিতে সম্মতি দিয়েছেন। কিন্তু এই ব্যাপারটি নিয়ে যে নিউজটি হয়েছে এটি যখন আমরা ফেসবুকে পোস্ট পেলাম তখন তার নিচে মদিনা টেইলার্স থেকে একটি কমেন্ট করা হয়েছে যে যাক, এবার এই এমএনপি সার্ভিসের ভয়ে অপারেটররা ভালো সার্ভিস প্রদান করবে। ওদিকে ক্যাপ্টেন আকবর বলছেন যে গ্রামীণ ফোন মানে আমাদের সবচেয়ে বড় টেলিকম অপারেটর এখন বুঝবে মজা কাকে বলে। এই নিউজটি আমরা পেয়েছি প্রথম আলো থেকে এবং যে কমেন্টগুলো আমরা নিয়েছি সেগুলি ছিল প্রথম আলোর ফেসবুক পেজে। স্পোর্টস ওয়ার্ল্ড ফুটবল গভর্নিং বডি ফিফা তার এথিক্স কমিটি থেকে 90 দিনের একটি প্রফেশনাল সাসপেনশনের রিকমেন্ড করেছেন মিস্টার ব্লাটারকে এবং তারা আরও বলছে যে ইউএফএ প্রেসিডেন্ট মাইকেল প্ল্যাটিনিও এরকম অবস্থার শিকার হতে পারে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে মিস্টার ব্লাটার এখনো পর্যন্ত এই সিদ্ধান্তের ব্যাপারে কিছুই জানেন না। অপরদিকে বাংলাদেশের জাতীয় টিমের প্লেয়ার শাহাদাত হোসেনকে 3 দিনের জন্য রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শিশু নির্যাতনের ঘটনায় গত শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। যাচ্ছি এন্টারটেইনমেন্টের নিউজে। কিছুদিন আগেই তথ্য মন্ত্রণালয়ের আমন্ত্রণে বাংলাদেশ ঘুরে গেলেন দুইজন পরিচালক, একজন হচ্ছেন মুকেশ ভাট আর একজন হচ্ছেন রমেশ সিপ্পি। তারা এসেছিলেন মূলত ভারতীয় ছবিগুলিকে বাংলাদেশে আমদানি করার একটি নতুন প্রক্রিয়া বাস্তবায়নের জন্য। কিন্তু মোস্তফা সরোয়ার ফারুকী তিনি বলছেন যারা এই প্রক্রিয়া নিয়ে কাজ করছেন তারা অনেক অপরিপক্ক এবং তাদের মধ্যে অনেক অস্থিরতা লক্ষ্য করেছেন তিনি। এসব কথা তিনি জানিয়েছেন তার ফেসবুকের স্ট্যাটাসে এবং সেটি নিয়ে এবং তার আরও অনেক ধরনের কথাবার্তাগুলিকে কেন্দ্র করে সাইদ খোকন নামে একজন তিনি প্রিয়.কমে একটি রিপোর্ট করেছেন। আপনারা চাইলে প্রিয়.কমের রিপোর্টটি পড়ে আসতে পারেন। মুভিজ অ্যাংরি বার্ডস, আমরা সবাই কম বেশি পরিচিত এই অ্যাংরি বার্ডসের সম্পর্কে। রিভোর একটি অ্যান্ড্রয়েড গেম অ্যাংরি বার্ডস এবং এইবার ক্লে কেটিস এবং ফেরগেল রেলি এই দুইজন নতুন পরিচালক জন ভিটির একটি গল্পকে রূপ দিচ্ছেন মুভিতে। এত কথা কেন বলছি? কারণ অ্যাংরি বার্ডস এখন আপনারা সবাই দেখবেন মুভি হিসেবে। অ্যাংরি বার্ডস ফ্যানদের জন্য এইবার মুভিটি নিয়ে আসছে সনি কর্পোরেশন। অলরেডি রিলিজ হয়ে গেছে প্রথম ট্রেইলারটি। মুভিটি রিলিজ পেতে যাচ্ছে 2016 সামারে। এখনও যারা ট্রেইলারটি দেখেননি তাদের জন্য আমরা ডেসক্রিপশনে রাখছি ইউটিউবের লিঙ্কটি, ঘুরে আসুন, অনেক মজা পাবেন। হেলথ ইন্টারন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট ইকোনমিক্স ইন্টেলিজেন্ট ইউনিট 80টি দেশের উপরে একটি সমীক্ষা চালিয়েছে। সমীক্ষার বিষয়বস্তু এরকম যে মৃত্যু পথযাত্রীদের জন্য কীরকম সেবা দিচ্ছে হাসপাতাল এবং সেবা সদনগুলো। এই সমীক্ষায় দেখা গেছে যে নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়া এবং ব্রিটেন তারা মৃত্যু পথযাত্রী রোগীদের সবচেয়ে বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে, কিন্তু বাংলাদেশ এখন এই সমীক্ষায় অনেক নিচের দিকে। এই নিউজটি আমরা পেয়েছি বিবিসি বাংলা থেকে। বিবিসি বাংলার ফেসবুক পেজে এই নিউজটি নিয়ে কয়েকটি কমেন্ট আপনাদের সামনে তুলে ধরছি। যেমন মুজিবুর রহমান, তিনি লিখছেন যে দেশের মাথাওয়ালা লোকগুলি আমাদের টাকায় চিকিৎসা নিচ্ছে বিদেশে। অন্যদিকে রাজু দাস বলছেন জীবিতদেরই সেবা নেই, আবার মৃত্যু পথযাত্রীদের। কিন্তু আহমেদ নোমান তিনি একটু মজা করে অন্য কথা বলছেন, চিকিৎসা একটা মহান সেবা, কিন্তু তা খালি চলচ্চিত্র এবং নাটকে দেখা যায়, কিন্তু বাস্তবে স্বাস্থ্য খাতে চলছে রমরমা ব্যবসা। আপনারাও এরকম আরো কমেন্ট দেখে আসতে পারেন বিবিসি বাংলার ফেসবুক পেজ থেকে। মানে দুইজন বিদেশি নাগরিক হত্যার ঘটনায় এবার বাধাগ্রস্ত হতে পারে রপ্তানি সহ অর্থনৈতিক অগ্রগতি, এরকমই আশঙ্কা করছেন ডিসিসিআই এর নেতৃবৃন্দরা। আর তারা আরো বলছেন যদি এখনো নিরাপত্তা ব্যবস্থা জোরদার না করা হয় তাহলে হয়তো রেডিমেড গার্মেন্টস থেকে শুরু করে অন্যান্য খাতের অর্ডারগুলো আমাদের দেশের আশেপাশের দেশগুলোতে ছড়িয়ে যেতে পারে। আমরা নিউজটি পেয়েছি প্রথম আলো থেকে। আর এভাবে চ্যানেল 8 নিউজ আপনাদের সামনে তুলে ধরবে গত 24 ঘন্টার মোস্ট ট্রেন্ডিং নিউজগুলি। আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।